বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বিতর্কিত, মানে যে কবিতাটা নিয়ে আমরা বলতে পারি সব থেকে বেশি চর্চা করা হয়েছে সেই কবিতা। সব থেকে বড় বিষয় হলো এই কবিতাটা যখন অগ্নিবীণাতে স্থান পায়। অগ্নিবীণার প্রকাশকাল হচ্ছে 1922 1329 বঙ্গাব্দ। কিছু কিছু জায়গায় আমরা কবিতাটা যখন রচিত হয়েছিল সেটা কিন্তু 1921 ডিসেম্বর মাসে রচিত হয়েছিল, ঠিক আছে? 1921 ডিসেম্বর মাসে রচিত হয়েছিল কবিতাটি। পরবর্তীকালে কিন্তু কবিতাটি আমরা দেখছি অগ্নিবীণাতে স্থান পেয়েছে, এটা খেয়াল রাখতে হবে। ম্যাম প্রথম প্রকাশ ওই আপনার নোটসটা ছিল 1922 খ্রিস্টাব্দে বিজলী পত্রিকায় প্রকাশ, কিন্তু লেখা হয়েছে 1921 ডিসেম্বর মাসে। এটা লিখে নাও, নোট ডাউন করে নাও, আমি লিখে দেবো। 1921 ডিসেম্বর মাসে এটা প্রথম লেখা হয় কবিতাটা, তারপরে অগ্নিবীণা কাব্যগ্রন্থতে এটা অন্তর্ভুক্ত করা হয়। আর তারপর 1922 বিজলী পত্রিকাতেও বেরোয় তো? হ্যাঁ, এরপর প্রবাসী, সাধনা, ধূমকেতু এগুলো আপনার নোটসে ছিল। কার্তিক মাসে একদম। মোট ঠিক আছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট 12টি কবিতা রয়েছে। মোট 12টি কবিতা রয়েছে। নামগুলো একবার আমি বলে দিচ্ছি। প্রলয়োল্লাস, বিদ্রোহী, তারপরে হচ্ছে আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, সাতিল আরব, খেয়াপাড়ের তরণী, কোরবানি, মহররম, আর হচ্ছে রক্তাম্বর, ধারিণী মা। এগুলো মনে রাখতে হবে না, মনে রাখতে হবে না, মোটামুটি কটা কবিতা ছিল আসতেই পারে, এখন কি আসবে ম্যাম। হ্যাঁ বলো বলো। ম্যাম বলছি যে এটা কত সংখ্যক কবিতা অগ্নিবীণার? দ্বিতীয়? দ্বিতীয়, হ্যাঁ। প্রথম কবিতাটি লেখা হয়েছিল কলকাতার তালতলা লেনের 3/4 সি এই বাড়িতে, এবং এই কবিতাটি লেখার সময় তিনি মুজাফফর আহমেদের সঙ্গে থাকতেন। মুজাফফর আহমেদ জানাচ্ছেন যে একদিনকে সকালবেলা কাজী নজরুল ইসলাম যখন শেষ রাত্রে, মানে একদম ভোরের দিকে উঠে যখন কবিতাটা তিনি লিখেছিলেন, এবং প্রথম মুসলিম ভারত পত্রিকার সম্পাদক এই কবিতাটি নিয়ে যায়। মুসলিম ভারত কবিতার সম্পাদক এই কবিতাটি নিয়ে যায়, কিন্তু তখন ছিল মুসলিম ভারত পত্রিকাটির প্রকাশ ছিল তখন অনিয়মিত, ঠিক আছে? তাই জন্য বিজলিতে প্রথম ছাপার অনুমতি দেন, মানে ছাপার অনুমতি চায় আর কি। ম্যানেজার ছিলেন সেই সময় বিজলির অবিনাশ চন্দ্র ভট্টাচার্য। অবিনাশ চন্দ্র ভট্টাচার্য, যিনি কবির কাছ থেকে বলেন যে মানে এই তিনি মানে কবির কাছ থেকে তিনি পারমিশন চেয়েছিলেন যে তিনি যদি পারমিশন দেন তাহলে তার পত্রিকাতে কবিতাটা ছাপা হবে, ঠিক আছে? তাই জন্য ম্যাম অবিনাশ চন্দ্র ভট্টাচার্য, অবিনাশ চন্দ্র ভট্টাচার্য। বিজলী পত্রিকার 6 জানুয়ারি 1922, বাংলাতে হচ্ছে 22 পৌষ 1328 সংখ্যায় কবিতাটি প্রথম প্রকাশ হয়। আর মুসলিম ভারতে প্রকাশিত হয় ফাল্গুন 1328, যদিও তা ছিল কার্তিক সংখ্যা। পরবর্তীতে আবার মানে ফাল্গুন সংখ্যায় প্রকাশিত হয়। আগে একবার কার্তিক সংখ্যাতে প্রকাশিত হয়েছিল, কিন্তু সেটা বললাম যে অনিয়মিত ছিল।
কবিতাটি পরবর্তীতে সাধনা পত্রিকায় প্রকাশিত হয় বৈশাখ 1929। বৈশাখ 1929। ধূমকেতু। ফাউস্টের পত্রিকাটা আমি কালকে বলে দেবো, ঠিক আছে? আমার এখন জাস্ট মনে পড়লো, সারাদিন তো এক ফোঁটায় করতে পারিনি, কালকে শিওর বলে দেবো সব। কাল ছুটি আছে। 1922, 22শে আগস্ট, ধূমকেতু। ধূমকেতুতে ছাপা হয় 1922, 22শে আগস্ট। তারপর 1329-এ কার্তিকে প্রকাশিত নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণায় এটা স্থান পায়। আর সঞ্চিতাতে এটা স্থান পায় একদম প্রথম কবিতা হিসেবে। সঞ্চিতার এটা হচ্ছে প্রথম। আমার মনে হয় যে তোমাদের টেক্সট অনুযায়ী বলেছে বোধহয় সঞ্চিতার কবিতা হিসাবে, না অগ্নিবীণার কবিতা হিসেবে তো বলেনি। না, ওখানে তো দুটো দিয়েছে, উল্লেখ করে দিয়েছে, আমার কৈফিয়ত আর তোমার কি বলে বিদ্রোহ। সঞ্চিতার এটা হচ্ছে প্রথম কবিতা। আর এই অগ্নিবীণা নামটা তিনি মূলত রবীন্দ্রনাথের গীতালির 55 সংখ্যক যে গানটা ছিল, যেটা পরবর্তীকালে গান হয়েছে আর কি, ওই অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, ওই কবিতা থেকে ওই নামটা নেওয়া হয়েছে। গীতালি, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতালির 55 সংখ্যক। কবিতাতে আমরা প্রথমে একটু পটভূমিকাটা জাস্ট একটু সংক্ষেপে বলবো, এটা আমরা বুঝতেই পারি যে সেই সময় ভারতে স্বাধীনতার আন্দোলন একেবারে খুব জোরদার, মানে পরাধীন ভারতের শেষ ভাগ বলা যেতে পারে, আমরা স্বাধীনতার বেশ কিছুটা কাছাকাছি, তারও অনেকটাই পরে হয়েছে। স্বাধীন হয়েছে ভারতবর্ষ, তাও গোটা 25 বছর পরে, কিন্তু আমরা শেষ ভাগ বলতে পারি। ফলে স্বাধীনতা আন্দোলন সেই সময় খুবই জোরদার, সেই প্রেক্ষাপটে কবিতাটা লেখা হয়েছে, যেখানে বিদেশি শাসকদের অত্যাচার অবিচারের বিরুদ্ধে নজরুল ইসলামের এহেন ক্ষোভ। তিনি এরকম একটা সাম্রাজ্যবাদী ঔপনিবেশকারী যে শাসক, তার বিরুদ্ধে চিরকালই তার কণ্ঠ থেমে থাকেনি। পরাধীন ভারতে ইংরেজরা যে পরিমাণ অত্যাচার করেছে, তার সেই প্রেক্ষাপটে কবি বিদ্রোহী কবিতাটি রচনা করেছিলেন। আচ্ছা, ইতিমধ্যে আমরা যদি একটু ইতিহাস দেখি, তাহলে আমরা জানতে পারি যে 1920 সালে ইতিহাসে কি হয়েছিল। একুশে অসহযোগ আন্দোলন। 20-তে 21-এ ওটা মানে 22-এ ওটা থেমে যায়, ঠিক আছে? 1920-তে অসহযোগ আন্দোলন। তো সেই যে অসহযোগ আন্দোলন হয়েছিল, তার প্রেক্ষাপটে ইংরেজ শাসক ভীষণভাবে মানে অমানসিক অত্যাচার করে, যা নজরুলকে ভীষণভাবে ব্যথিত করেছিল, এবং তারই আমরা দেখতে পারি স্ফুরণ এই কবিতার মধ্য দিয়ে উঠে এসেছে। 1921 সালে নজরুল ইসলাম তিনি কি করলেন যে একজন স্কুল রচয়িতা ছিলেন, তার সঙ্গে বাংলাদেশ গেলেন, ঠিক আছে? এবং সেখানে গিয়ে কবির সঙ্গে বিরজা সুন্দরী দেবী, সেই যে ভদ্রলোক আর কি, তার মাকেও তিনি মা বলেই সম্বোধন করতেন। এই প্রেক্ষাপটটা ছিল, যেটা মানে নজরুলের বলা যেতে পারে এই পর্বটা নজরুলের যে
তার যে লেখনী, তার যে মানসিকতা, এই যে বিদ্রোহীতে তার যে মানসিকতা ফুটে উঠেছে, সেই মানসিকতার পরিবর্তন আমরা এই সময় থেকে দেখতে পাই। এই সময় থেকেই আমরা দেখতে পাই তার এই মানসিকতার পরিবর্তন। এই কবিতাটার সময় একই সঙ্গে নজরুল প্রথমে আনোয়ার কবিতাটা লিখেছিল, তারপর কামাল পাশা লিখেছিল, এবং থার্ড ওয়ান হচ্ছে বিদ্রোহী কবিতাটি রচনা করে। প্রথমে আনোয়ার, তারপর হচ্ছে কামাল পাশা, তারপরে হচ্ছে বিদ্রোহী কবিতাটি তিনি রচনা করেন। এটা একটা শ্রেষ্ঠ কবিতা, যার প্রথমে আমি পড়তে পড়তেই এগোই তাহলে সুবিধা হবে। যেখানে বলছেন যে বলো বীর বলো উন্নত মম শির, শির ও নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রি। ঠিক আছে, তাহলে শির মানে হচ্ছে মাথা। তাহলে আমাদের সব সময় কি করতে হবে, আমাদেরকে সব সময় উঁচু মাথা করে রাখতে, মানে হিমাদ্রি একেবারে হিমালয়ের সমান, পর্বতের সমান সব থেকে আমাদের শির দ্বারা এবং আমাদের মাথা যেন সব সময় উচ্চ স্থানে থাকে। এই কথা তো কি বলবো, ইনিও বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরদের ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ারে বলে গেছেন সেম কথা, যে সব সময় মাথা উঁচু করে বাঁচতে হবে, কোনো কিছুর কাছে মাথা ঝোঁকালে চলবে না। ঠিক আছে, এই জায়গায় কবির যে জাগরণ, তার এই কবিতা ভীষণভাবে সেই তৎকালীন সময়ের যারা স্বাধীনতা আন্দোলনকারী তাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। তার যে উচ্ছ্বাস, যে আবেগ, তারা সেই স্বাধীনতার যে আবেগ সেখানে তারা ভেসেছিল। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে কোথাও তাদের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে, স্বাধীনতা আন্দোলনকারীদের আত্মজাগরণ ঘটেছে, তারা বুঝতে শিখেছে। ঠিক আছে, এই উন্নত শিরের কথা তিনি এখানেই বলেছেন। তার সেই উন্নত শির লক্ষ্য করে যেখানে হিমাদ্রির মতো শির এই অবধি যাওয়া যায়। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। আমরা প্রচুর এই কবিতাটার মধ্যে প্রচুর আমরা আরবি ফার্সি এই শব্দগুলো পাবো, তার একটা লিস্ট, এবং পুরাণের অনেক চরিত্র পাবো। এইগুলোর কিন্তু আমাদেরকে লিস্ট হিসাবে পড়তে হবে। সঞ্চয়িতা জয়েন করা যাচ্ছে না? গ্রুপে লিখেছ অথচ আচ্ছা, তো মহাবিশ্বের মহাকাশ কে পার করে, চন্দ্র সূর্য গ্রহ তারাকে অতিক্রম করে, যেখানে বলছে যে সবকিছুকে, সারা পৃথিবীর সবকিছুকে ভেদ করে বিদ্রোহীর আবির্ভাব হবে। বিদ্রোহীকে কোনো কিছুতে দমিয়ে রাখা সম্ভবপর নয়। তার কপালে যেন রাজ টিকা দেওয়া আছে, সেই বিদ্রোহী বীর যার শির, তার যে মাথা সবসময় উন্নত, কেউ তাকে দমাতে পারে না। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। এই জায়গাটা, তাহলে বিদ্রোহীকে কেউ কখনো দমিয়ে রাখতে পারে না। ঠিক আছে, বিদ্রোহী আমি চির দুর্দম, এই কবিতাটার মধ্যে এই যে আমি শব্দটা আছে, এই আমি শব্দটা কবিতাতে যতবার ব্যবহার করা হয়েছে সেই সবটা আমি লিখে দিয়েছিলাম, 147 বার ব্যবহার করা হয়েছে আমি, এই সর্বনামটি। কিন্তু এই আমির মধ্যে আমির ব্যবহার কোথাও প্রথমের দিকে এই আমি কাজী নজরুল ইসলাম হলেও পরবর্তীতে এই আমি আর কাজী নজরুল ইসলাম ছিলেন না, তিনি যেন সকলের প্রতীক, সমস্ত ভারতবর্ষের মানুষের প্রতীক হিসাবে এই আমি হিসাবে উঠে এসেছিলেন।
এই আমি হিসাবে তিনি উঠে এসেছিলেন। তাহলে এখানে কি হলো যে তাহলে এখানে যেটা তিনি বলছেন যে তার সম্পর্কে জীবনানন্দ দাশ এক প্রকার যেন বলেছিলেন যে তিনি বোধহয় কোথাও একটু মানে কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে গিয়ে জীবনানন্দ দাশও বলেছিলেন যে তিনি বোধহয় কোথাও ভীষণ নিঃসংশয় ছিলেন। ঠিক আছে, ইতিহাস সম্পর্কে মানে তার যে রেনেসাসের প্রতি তার যে মূল্যবোধ, নবজাগরণ, নতুন জীবনের প্রতি তার যে মূল্যবোধ, সেটা কোথাও তার সেটা দুরন্ত, তার যে ব্যক্তি সত্তার যে প্রকাশ, তার যে মানবতাবাদ, সেটা যেন মানে কি বলবো অবিনশ্বর, সেটা খুবই মানে সেই অবিনশ্বর মনোভাব কোথাও যেন বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে। এক কথায় আমরা বলতে পারি আমাদের আত্মবিশ্বাস, যে স্বতন্ত্র বোধ, ঠিক আছে, যে না নিজেরাই পারবো, প্রত্যেকটা একটা স্বতন্ত্র ব্যক্তিত্ব মানব জাতির মধ্যে দিয়ে যে প্রবাহিত হয়েছে, সেটা কোথাও কাজী নজরুল ইসলামের ভাষায় উঠে এসেছে। তো বলা হচ্ছে যে আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। তাহলে এখানে কবি কি বলেছেন যে তিনি হচ্ছেন বিদ্রোহী, চির দুর্দম দুর্বিনীত নৃশংস নটরাজ, তিনি মহাপ্রলয়ের, আমরা জানি নটরাজ মূর্তি, তার যে নৃত্য যে ভঙ্গিমা সারা বিশ্ব বিখ্যাত, সাইক্লোন এবং ধ্বংসের ভয়াবহ মূর্তিতে আবির্ভূত। আমি ম্যাম এখানে নটরাজ বলতে, ম্যাম বলছি এখানে নটরাজ বলতে ধ্বংসের প্রতীক শিবকে বোঝাচ্ছে না? কোথায়? ওই যে ম্যাম মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজের মূর্তি, কিন্তু বিষয়টা হচ্ছে যে শিবকে বোঝালেও তার যে মানে নৃত্যের যে ভঙ্গিমা সেটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে ম্যাম তাহলে ডাইরেক্ট প্রশ্ন আসলে শিব লিখবো না তো? না, ওরকম ভাবে ডাইরেক্ট কোনো কোশ্চেন আসবে না। না, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে পড়ি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। মানে লেখক এখানে নিজেকে কোথাও যেন অনিয়ম মানে তিনি কোথাও যেন একটা ডিসিপ্লিন ওয়েতে বাঁচেননি, ঠিক আছে, তার মধ্যে নিয়ম শৃঙ্খলার বোধ নেই। এইভাবেই কবি সকলকে এগিয়ে যেতে বলেছেন। কোথাও তিনি এইভাবে বলেছেন যে সবকিছুকে ভেঙে চুরমার করে দিতে হবে, তবেই, অর্থাৎ যেখানে সাইক্লোন, টর্নেডো, মাইন, ভাসমান মাইনের কথা বলা হয়েছে, এই সূত্র ধরে এসেছে এগুলো, যে তা না হলে জীবনে ইংরেজের মতো এরকম প্রবল শক্তির বিরুদ্ধে কখনোই এগিয়ে যাওয়া যাবে না। তার একটা বড় কারণ হচ্ছে যে কবি কি ধরনের মানসিকতা বা মনোভাবাপন্ন ছিলেন, সেটা হচ্ছে চরমপন্থী। আমরা জানি কংগ্রেসকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ছিল চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী, একটা পুরনো যারা, আর একটা হচ্ছে এক্সট্রিমিস্ট, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি চরমপন্থী। সেই চরমপন্থী মনোভাবাপন্ন ছিলেন। তিনি মনে করতেন যে শুধুমাত্র এই অহিংস অসহযোগ দিয়েই বোধহয় কোথাও এই ভারতবাসীর পক্ষে আর এই কি বলবো এত তীব্র বা এত শক্তিশালী ইংরেজ সরকারকে ভেঙে চুরে দেওয়া আর পসিবল হবে না। তাই জন্য তাদের বিরুদ্ধে আঘাত হানতে হবে। তাই জন্য তিনি এই ধরনের সাইক্লোন, তারপর হচ্ছে টর্নেডো, তারপরে হচ্ছে ভাসমান মাইন, এই শব্দগুলো তিনি উচ্চারণ করেছেন। আমি ধূর্যটি, আমি এলোকেশে, ঝড়, অকাল বৈশাখী। তাহলে এখানে অসময়ে কাল বৈশাখীর কথা বলা হয়েছে এখানে, তাই না? এখানে অকাল, আমরা অসময়ের কথা বলা হচ্ছে, অথচ আমরা জানি কাল বৈশাখীর যে রূপ সেটা কতটা মারাত্মক হতে পারে।
আর ধূর্যটি শব্দের অর্থ কি? ধূর্যটি শব্দের কুয়াশা। অর্থ হচ্ছে শিব। শিবের যে নৃত্য, মানে শিবের যে সব থেকে যে যে উন্মাদগ্রস্ত যে আমরা রূপ দেখতে পাই, সেটা কখন দেখতে পাই? যখন সতীকে নিয়ে সতীর যখন অসম্মান হয়েছিল, তখনই একমাত্র আমরা দেখতে পাই সেই নৃত্যের রূপ। আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলছে সুত মানে আমি পুত্র, তাহলে আমি হচ্ছি কার পুত্র? সারা পৃথিবীর। ঠিক আছে, আমি বিদ্রোহী মানে আমাকে দমানো যাবে না কোনো কিছুতেই। কবি বলেছেন তাকে কোনো কিছুতেই দমানো যাবে না। তাহলে সুত শব্দের অর্থ পুত্র। সুত, সুত অর্থে আরেকটা বোঝানো হয় স্রোত, যাকে দমানো যায় না, যে কখনো থেমে থাকে না। এই সুত, স্রোত, পুত্র, যাকে থামানো যায় না। আমি ভীম, ভীমের মতো শক্তিশালী, সেটা অর্থে বোঝানো হয়েছে বলবীর চির উন্নত মমশী। এই বইটা দেখেছো? আমার 1999 সালের বই এটা। তখন আমি ভীষণ ছোট, হাতের লেখাটা দেখে বুঝতে পারছি। আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। অর্থাৎ কবি কখনো মুক্ত জীবনানন্দের প্রতীক রূপে, মুক্ত জীবনানন্দের মানে জীবনে আনন্দ, জীবনানন্দের প্রতীক রূপে কবি এই কথাটি বলেছেন। যেখানে কবি বলছেন যে তিনি তো বিশ্ব ধরিত্রীর একেবারে বিদ্রোহী সন্তান। ঠিক আছে, এই বিদ্রোহী সন্তান সামনে, পথের সামনে যাকেই পায় তাকেই কি করে? চূর্ণ করে দেয়। যাকেই পায় তাকেই চূর্ণ করে দেয়। সেই সন্তান আবার কখনো কি করে? মুক্ত জীবনানন্দের মতো, মানে যেখানে যাকে কেউ দমাতে পারবে না, যেখানে কোনো পরাধীনতার শৃঙ্খল নেই, এরকম একটা অবস্থায় সে কি করছে? আমরা দেখতে পাচ্ছি যে সে কি করছে না, আমরা দেখতে পাচ্ছি যে সেই অবস্থায় সে প্রতীক রূপে নৃত্য পাগল ছন্দে সে সদাই নৃত্য চঞ্চল। ঠিক আছে, অর্থাৎ জীবনে আনন্দ। এরকম একটা খারাপ সময়ের মধ্যে দিয়েও সে কি করছে? তার জীবনে অনেক আনন্দ রয়েছে। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, এই তিনটেই রাগের নাম। হাম্বির, ছায়ানট, হিন্দোল, এগুলো কিন্তু আসবে প্রশ্ন। ম্যাম এগুলো তো নজরুলের কাব্যগ্রন্থও আছে। হ্যাঁ, কিন্তু এখানে রাগ বিশেষে বলা হয়েছে কারণ সবগুলো ছায়ানট আছে, আর ছায়ানটটার মধ্যে পড়ছে, হাম্বির আর হিন্দোল তো নেই। ম্যাম হিন্দোল আছে একটা, কিন্তু হাম্বির নেই, কিন্তু হিন্দোল তো একটা ওই ছিল জন্য এটা ম্যাম। রাগের মধ্যেই পড়বে। এই রাগ হচ্ছে যেখানে ন্যায়ের পথে যেতে হবে, যেখানে ও ম্যাম হিন্দোল না, ওটা সিন্ধু হিল্লোল, মনে পড়েছে। হ্যাঁ সিন্ধু হিন্দোল ছিল। যেখানে হচ্ছে যে ছায়ানট নামে শুধুমাত্র আছে, বাদ বাকি দুটো নেই। এখানে রাগের কথা বলা হয়েছে। এইটা হলো যেটা যেখানে হচ্ছে নব সৃষ্টির যে আনন্দ, নতুন সৃষ্টির আনন্দ রয়েছে এই তিনটি রাগে। সৃষ্টির আনন্দ রয়েছে, তাই জন্য এই তিনটেকে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কখনো তিনি কি করছেন? আমি চলো চঞ্চল ঠমকি ছমকি, মানে তিনি যে সদা চঞ্চল সেটাই বলেছেন। কখনো স্থির ব্যাপারটা তার মধ্যে নেই, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিন দোল,
আমি চপলা চপল হিন্দোল। ঠিক আছে, হিন্দোল রাগের মধ্যেও আমরা এটা দেখি যে হিন্দোল রাগটা যে খুব একটা স্থির রাগ অন্যান্য রাগের মতো, বা আমরা যেমন বলতে পারি আশাবরী বা ইমন বা ভৈরব, আশাবরী বা ইমন এই দুটো রাগকে যেভাবে আমরা সাধারণত স্থির রাগ বলে থাকি, এগুলোর কোনোটাই কিন্তু সেইভাবে স্থির নয়। এখানে যেন কবির বিদ্রোহের একটা মুক্তির উল্লাস হয়েছে, এই অংশটার মধ্য দিয়ে কবি যেন একটা মুক্তির উল্লাস প্রকাশিত হয়েছে। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা। কবি বলছেন যখন আমার মন যা চায় আমি সেটাই তখন করি, আমি কারোর কথা শুনি না বা কোনো বাঁধনে আমি আটকা পড়ে থাকি না, করি শত্রুর সাথে গলাগলি। কবি বলছেন কোথাও তিনি শত্রুর সাথে আলিঙ্গন করেন, আবার ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, অর্থাৎ মৃত্যুর সাথে জীবনকে তিনি বাজি রাখেন, সেই জন্যই তিনি উন্মাদ, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা। সেই কারণেই কবি হচ্ছেন উন্মাদ, পাগল এবং ঝঞ্ঝা, যেন একটা ঝড়ের প্রতীক। আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর। মহামারী যখন কোনো রোগ একটা দেশের মধ্যে দিয়ে সারা দেশটাকে যখন কি বলবো সারা দেশটা যাতে ছড়িয়ে পড়ে, অনেক মানুষের সেখানে মৃত্যু হয়, তারা আক্রান্ত হয়, সকলের মধ্যে একটা ভয় ভীতির সঞ্চার হয়, তো সেটার কথাই কবি বলেছেন আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর। ঝঞ্ঝা মহামারী শাসন ত্রাসন সংহারের ভয়াবহ মূর্তিতে আবির্ভূত। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে তারপরে বলছেন তিনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। ঠিক আছে, মানে আমি কখনো গরম কখনো অধীর মানে চঞ্চল, আমি ভীষণ ভাবে যে আর কি ধীর স্থির নয়, যে হচ্ছে অস্থির, অসহিষ্ণু শব্দটা সব থেকে বেশি ভালো যায় এই শব্দটার মধ্য দিয়ে, যে তিনি কোনো কিছুই সহ্য করতে পারেন। কাজী নজরুল কোথাও তার প্রথম জীবনে কিন্তু এরকমই তিনি ছিলেন, প্রথম জীবনে কাজী নজরুল কিন্তু এই ধরনের মানসিকতারই তিনি ছিলেন। ঠিক আছে, পরবর্তী কালে সময় তাকে অনেক কিছু শিখিয়েছে, বা জীবনে তার মতো আমি তো বলবো যে কোনো কবির এত কষ্ট হয়নি, উনি যা জীবনে শারীরিক ভাবে কষ্ট পেয়েছেন। তো ভয়, একটা ভয়াবহ মূর্তিতে মহামারী নিয়ে ঝঞ্ঝা নিয়ে যেন তিনি আবির্ভূত হয়েছেন। আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ। অর্থাৎ তিনি চির দুরন্ত, বিদ্রোহীর যে প্রাণের যে পেয়ালা সেটা কিসে পূর্ণ হয়েছে, জীবনের সুরায়। মদ এখানে হচ্ছে সুরা, জীবন সুরায় পরিপূর্ণ। ঠিক আছে, জীবন সুরায় পরিপূর্ণ তার জীবন, কোথাও যেন তার মধ্যেও তিনি আনন্দ পেয়েছেন। আমি হোম শিখা আমি সাগ্নিক, আমি হোম শিখা আমি সাগ্নিক, এই কথাটা বলা হয়েছে। যে এখানে কবি বলছেন যে তিনি হচ্ছেন সাগ্নিক। সাগ্নিক কথার অর্থ কি? সাগ্নিক কথার অর্থ হচ্ছে যে আমরা বলতে পারি যে আমরা জানি যে হোম শিখা, যে আমাদের যে ঘরে যে হোম করলে তার যে আগুনটা ওঠে, বা আমরা বলতে পারি ঋষিরা যে যজ্ঞ করত, ঠিক আছে, তার যে আগুনটা দেখা যায় এবং যত বেশি সেখানে ঘি দেওয়া যায়
সেই সেটা আরো বেশি করে ওপরে ওঠে, তাই না? এটার কথাই এখানে বলা হয়েছে। সে কখনো অগ্নির উপাসক, হোম শিখা সাগ্নিক মানে হচ্ছে অগ্নির উপাসক, ঠিক আছে? তারপরে কি বলছে, যিনি আগুনকে নিজের সহায়ক করেছিলেন, যিনি আগুনকে নিজের সহায়ক করেছিলেন। তারপরে কি, তারপরে হচ্ছে যে প্রজাপতি দগ্ধকারী যে অগ্নি বলা হয়, যেটা আমাদেরকে দগ্ধ করে দেয়, সেটাকে হচ্ছে যমদ অগ্নি, অর্থাৎ অগ্নির যে একদম কঠিন যে রূপ, যেটা মানুষকে জ্বলন্ত অবস্থায় আমরা দেখি, সেটাকে আমরা কি বলে থাকি, সেটা হচ্ছে দগ্ধকারী অগ্নি, যে আমাদেরকে দগ্ধ করে। আসলে এই নামটা এসছে, যমদগ্নি নামটা হচ্ছে প্রজাপতি ভৃগুর বংশধর ছিলেন তিনি, পুরাণের চরিত্র। ম্যাম এটা কি বললেন, প্রজাপতি? ভৃগু, ভৃগু ভয়েরই গয়ে হস্য, ভৃগু একজন ঋষি। পরশুরাম যমদগ্নির পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। পরশুরাম আমরা তো জানি সকলে, আর তিনি একজন ঋষি, এই যমদগ্নি একজন ঋষি হিসাবে জন্মগ্রহণ করেছিলেন সত্যবতীর গর্ভ থেকে, ঠিক আছে? তার মায়ের নাম ছিল সত্যবতী। কখনো সে যজ্ঞের পুরোহিত, আবার কখনোই সে হচ্ছে অগ্নি, মানে ব্যাপারটাকে তিনি শান্ত করছেন, তিনি যজ্ঞ, তিনি কোনো কিছুকে মনস্কামনাকে পূরণ করতে সাহায্য করছেন, আবার তিনি কখনো তিনি জ্বলে উঠছেন। আমি সৃষ্টি আমি ধ্বংস, বলছে আমি সৃষ্টি করছি আমি আবার ধ্বংস, আমি লোকালয়, আমি মানুষকে থাকতে আশ্রয় দিচ্ছি তার আবাসস্থল, আবার যেখানে গিয়ে মানুষের জীবন মানে যার একেবারে অন্তিম শ্বাস পড়ছে সেটা হচ্ছে শ্মশান। আমি অবসান, আমার দ্বারা অবসান হয়, আমি হচ্ছে নিশাবসান, যেটাকে আবার রাতের শেষ হয়, অর্থাৎ সকালের মুখ, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি যার দ্বারা শেষ হচ্ছে, আবার তিনি আবার প্রভাতটাকে দেখাচ্ছেন, আবার একটা নতুন শুরু যার হাত ধরে আমরা দেখতে পাচ্ছি। সেই এতগুলো রূপে তিনি যেন বিরাজমান, এতগুলো রূপে তিনি বিরাজমান, ঠিক আছে? আর সাগ্নিক মানে বললাম অগ্নির উপাসক। আচ্ছা, এখানে বলছে যে এবার তিনি বলছেন যে তিনি হচ্ছেন ইন্দ্রাণী সুত, তিনি হচ্ছেন কোথাও ইন্দ্রাণী সুত। এই ইন্দ্রাণীটাকে, ইন্দ্রাণী হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে ইন্দ্রের স্ত্রী, ইন্দ্রের স্ত্রীকে ইন্দ্রাণী বলা হয়, যার অর্থ হলো, যার উৎপত্তি, যেখান থেকে অর্থ, ইতিহাস, এই জায়গাগুলো আমরা পাই। হিন্দু ধর্মের একটা প্রতীকী চরিত্র, এক কথায় বলা যেতে পারে যে দেবতাদের রাজা ছিলেন ইন্দ্র, আর ইন্দ্রের স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী। ইন্দ্রাণী সুত, বলছে আমি ইন্দ্রাণীর পুত্র, হাতে চাঁদ ভালে সূর্য, মানে তার এক হাতে চাঁদ রয়েছে আর এক হাতে ললাট, ভালে মানে কি, কপাল। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণ তুর্য, তার একটা হাতে বাঁশের বাঁশরি আর এক হাতে কোথাও যেন রণতুর্য, মানে যুদ্ধের দামামা বাজবে, ঠিক আছে? রণ মানে আমরা জানি যুদ্ধের অংশ। আমি কৃষ্ণকণ্ঠ, কৃষ্ণকণ্ঠ মানে কি বলা হয়েছে, নীল ম্যাম প্রকৃতি। সূর্য মানে, ম্যাম সূর্য মানে তুর্য মানে হচ্ছে কি বলবো, মানে ওই যেটা বাজে,
রণতুর্য, যুদ্ধের আগে যেটাকে বাজাতে হয় সেটাকে বলা হয়। বা এটাকে আরেকটা আমরা বলে থাকি, হ্যাঁ যেটাকে আমরা বাজাতে বলি সেটাই বলি, বা ওই এক ধরনের ঠিকই বাদ্যযন্ত্র, তুর্য হচ্ছে বাদ্যযন্ত্র, মানে যেটাকে আমরা যুদ্ধের আগে যে একটা ওই বেঁকানো টাইপের একটা শিঙা বলে, শিঙা। ম্যাম এই ইন্দ্র ইন্দ্রাণী এগুলো বোঝা খুব মুশকিল। রাবণের ছেলে রাবণী, ইন্দ্রের বউ ইন্দ্রাণী। এগুলো লিখে নিতে হবে। পুরাণের চরিত্র না, এগুলো তো আমাদের কিছু করার নেই, জানতেই হবে। না ম্যাম, যখন মানে সন্তানদের নাম তো এরকম বাবা মার নামকেই ওরকম ভাবে করা হয়। এবার ওই জন্য ইন্দ্রের বউ ইন্দ্রাণী, এদিকে রাবণের ছেলে রাবণী, আবার ওই যে সুমিত্রার ছেলে সৌমিত্রী। হ্যাঁ আচ্ছা, এবারে হচ্ছে যে ব্যোমকেশ। ব্যোমকেশ তো আমরা সবাই জানি, ব্যোমকেশ শব্দের অর্থ হচ্ছে শিব। ব্যোমকেশ শব্দের অর্থ, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, মানে গঙ্গার জল শিবের জটা থেকে যে বেরিয়েছে সেই যে বিষয়টা উঠে এসছে এখানে, জলধারা বহন করাটা তারই বৈশিষ্ট্য। তাই জন্য তার ম্যাম আগের লাইনটা যেটা, ম্যাম আগের লাইনে কৃষ্ণকণ্ঠ বলতে নীলকণ্ঠের কথা বোঝানো হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, নীলকণ্ঠ যে শিবের কথাই বোঝানো হচ্ছে, মানে নীলকণ্ঠ বিষ। আমরা জানি যে মন্থনের সময় যে বিষ পিয়া ব্যথা বারিধির, মানে বিষকে তিনি সকলকে রক্ষা করেছিলেন, নিজে বিষ ধারণ করেছিলেন, সেই কথাই বলা হচ্ছে। সেই তো ব্যোমকেশ, সেই তো শিব, এখানে শিবের কথা বলা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ কতগুলো শব্দ কতবার ব্যবহার করা হয়েছে, লিখে লিখে দেওয়া হয়েছে পাশে নোটটার। আচ্ছা এই অবধি হলো। আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মম রাজবেশ ম্লান গৈরিক। আমি সন্ন্যাসী সুর সৈনিক, অর্থাৎ বিদ্রোহী। কোথাও তিনি বলছেন তিনি সুর সৈনিক, আবার তার যুবরাজের বেশ, আবার সেটা গৈরিক বর্ণ, গেরুয়া। সে বেদুইন, সে হচ্ছে চেঙ্গিস। ইতিহাসের কথা উঠে এসেছে, বেদুইন। আচ্ছা, আবার তিনি বলছেন যে তিনি হচ্ছেন চেঙ্গিস। চেঙ্গিস খান মনে আছে তো? ভারতবর্ষকে প্রায় মানে তিনি এসে গিয়েছিলেন, কিন্তু চেঙ্গিস খান কার আমলের, এটা একটু কেউ বলতে পারবে ইতিহাসের ঘটনাটা? বেদুইন হচ্ছে যারা মরুভূমিতে বসবাস করে, উত্তর আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের অঞ্চলে মূলত এরা মরুভূমিতে যারা বসবাস করে, খুবই কষ্ট সহিষ্ণু হয় এরা। এরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে, থাকতে, সবেতেই খুবই অভ্যস্ত। ঠিক আছে, যাযাবররা তো। হ্যাঁ। তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলে এদেরকে দেখা যায়। এরা কোথায় বাস করে? মরুভূমিতে। এরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে খুব সহজেই এরা মানিয়ে চলতে পারে। তাহলে এতক্ষণ তিনি পুরাণের প্রসঙ্গ এনেছিলেন তার লেখায়। এবার আমরা দেখেছি যে পুরাণ ছাড়িয়ে তিনি কোথায় যাচ্ছেন, তিনি চলেছেন এবারে হচ্ছে ইতিহাসের দিকে। এবার হচ্ছে তিনি যাচ্ছেন ইতিহাসের দিকে, চেঙ্গিস খানের কথা বলা হচ্ছে। এই চেঙ্গিস খান যিনি ভারতবর্ষকে আক্রমণ করেছিলেন, কিন্তু সাময়িকভাবে কিছু সময়ের জন্য। আচ্ছা, চেঙ্গিস খানের বংশধর কে বলতে পারবে? চেঙ্গিস খানের তার আসল নাম ছিল তেমুজিন। তেমুজিন সব থেকে নৃশংস শাসক যদি কেউ থাকে সারা বিশ্বের, ওরা মঙ্গোলীয় ছিল জাতি, চেঙ্গিস খান।
বাবর ছিল চেঙ্গিস খানের বংশধর, ঠিক আছে। বাবর ছিল বাবার দিক থেকে তৈমুর লং, মায়ের দিক থেকে চেঙ্গিস খান, মানে মোগল সাম্রাজ্য, মঙ্গোলীয় ছিল ওরা, ঠিক আছে। ওনার আসল নাম ছিল তেমুজিন, সব থেকে নৃশংস শাসক ছিল। তিনি প্রায় চলে আসছিলেন জালালউদ্দিনের সঙ্গে যুদ্ধ করতে করতে, তো ভারতবর্ষ আক্রমণও করে ফেলেছিলেন, ঠিক আছে। এই সময়ে যখন সাম্রাজ্য ভারতের, তখন সুলতান হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ চেঙ্গিস খানের ভয়ে জালালউদ্দিনকে আশ্রয় দেয়নি, এটা খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন তিনি। যার ফলে কি হলো যে তিনি আবার চলে গেলেন, চেঙ্গিস খান আর ছিলেন না, যার ফলে ভারতবর্ষ তার হাত থেকে রক্ষা পায়। নইলে তিনি আর যদি ঢুকতেন তাহলে আর কিছু বাকি রাখতেন না। এই কারণে চেঙ্গিস খান, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। তাহলে তিনি বলছেন যে তিনি নিজেকে ছাড়া আর কাউকে তিনি কুর্নিশ করেন না, কাউকে তিনি সম্মান দেয় না। আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, ঠিক আছে। আমরা জানি ঈশান কোণের কথা বলা হয়েছে, এখানে ঈশান কোণের কথা বলা হয়েছে। তিনি বজ্র, মানে তিনি শক্ত, বজ্রের মতো। ওঙ্কারটা কি? ওঙ্কার হচ্ছে ঈশ্বরের সঙ্গে, ওঙ্কার ঈশ্বরের সঙ্গে আধ্যাত্মিক ভাবে জড়িত একটি শব্দ। মূলত কি বলবো, এটা শিখ ধর্মে ব্যবহার করা হয় এই ওঙ্কার শব্দটি। আবার আমরা জানি যে শিবের মাথায়ও রয়েছে, সেই সূত্র ধরেই এটা এসেছে, এই সূত্র ধরেই এখানে এটা এসেছে। এবারে আমরা আসছি, বলছে যে ইসরাফিল, ইসরাফিল, ঠিক আছে। এই ইসরাফিল ব্যাপারটা কি? ইসরাফিল ব্যাপারটা হচ্ছে, ইসরাফিল নামের অর্থটা কি? এটা একটা আরবি শব্দ, ঠিক আছে। ইসরাফিল যেটা হলো, আমরা জানি যে মহাপ্রলয় ঘোষণা করা, ওই যে আগে একটু বলছিলাম যে শিঙাটা বলছিলাম, ওই যে শিঙা, যুদ্ধের আগে যে শিঙাটা বোঝানো হয় সেটা। তো ইনি ইসলামে তিনি ওই শিঙাতে ফু দিতেন, যুদ্ধের আগে তিনি ফু দিতেন। এই অর্থে ওই তিনি হচ্ছেন যে ইসলামিক ঐতিহ্যের যে চারজন ফেরেস্তা, যেটাকে বলা হয় ফেরেস্তা, সেখানে চারজন ছিল, যার মধ্যে একজন হচ্ছে এই ইসরাফিল। এটা একটা আরবি শব্দ ইসরাফিলটা। সিঙ্গার মহা হুঙ্কার, আমি পিনাক পানির ডমরু, পিনাক পানি মানেও শিব, ত্রিশূল ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ বোঝা যাচ্ছে, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচন্ড। অর্থাৎ সবগুলোই এখানে শিবের যে, শিবের কথা বলা হয়েছে, পিনাক পানির যে ডমরু বাজছে, আচ্ছা সেটার কথা বলা হয়েছে। সব রূপগুলোই এখানে শিবের রূপের সঙ্গে তুলনা করা হয়েছে। আমি খ্যাপা দুর্বাসা, দুর্বাসা মানে যে শুধু সাপ দিয়ে দিত, বিশ্বামিত্র শিষ্য। বিশ্বামিত্র আমরা রামায়ণে দেখেছি যথেষ্ট, তিনি কি বলবো, শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, ঠিক আছে। এখানে দুটো বিরোধী, পরস্পর বিরোধী দুটো চরিত্র, একদিকে ক্রোধী দুর্বাসার কথা বলা হয়েছে, আবার বিশ্বামিত্র শিষ্য যে দাবানল, দাহ রূপে, মানে দাবানলকে তিনি সারা পৃথিবীর হাত থেকে তিনি রক্ষা করছেন। আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব, সারা বিশ্বকে জ্বালিয়ে দেবো, এরকম ব্যাপার। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস। সৃষ্টির কথা বলছেন তিনি, আবার তিনি বৈরী শত্রুর কথাও বলছেন, যে সৃষ্টির শত্রু তার কথা তিনি বলছেন। তিনি ত্রাস, সকলের ভয়ের কারণ। তিনি হচ্ছেন মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস। আমরা জানি যে আমাদের যে গ্রহ চক্র থাকে, সেখানে রাহু হচ্ছে সবকিছুকে গিলে ফেলে, তার মধ্যে কিন্তু রাহুর একটা জায়গা থাকে, ঠিক আছে। তাহলে ওই যে রাহুর ঘরে যে অবস্থান করছে দ্বাদশ রবি, মানে রবির দ্বাদশ স্থানে থাকছে, সেই জায়গাটা থেকে কিন্তু মানে আমাদের যে রাশি চক্রতে তখন কিন্তু রাহু পুরো ব্যাপারটাকে গ্রাস করে, সেই অর্থে এটাকে বোঝানো হয়েছে।
এখানে বিদ্রোহী নানা রকম তার কি বলবো বিপরীত বৈশিষ্ট্যগুলো আছে। তিনি বলছেন যে আমি কভু প্রশান্ত, আমি কখনো খুব শান্ত, কভু অশান্ত। দেখো পরস্পর কিন্তু এখানে বিপরীত শব্দগুলো স্থান পেয়েছে, প্রশান্ত অশান্ত। দারুণ স্বেচ্ছাচারী, তিনি খুব নিয়ম শৃঙ্খলা বোধ পরায়ণ, আবার তিনি স্বেচ্ছাচারী। আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। ঠিক আছে, তিনি বলছেন যে তিনি বিধির দর্পহারী, বিধির যে অহংকার সেটাকে তিনি কোথাও যেন কি বলবো সেই দর্পকে তিনি কোথাও যেন ভেঙে দিয়েছেন। আর অরুণ কথার অর্থ কি? অরুণ, সূর্য। সূর্যোদয়। ইয়েস, সূর্যোদয়, এই অর্থে সূর্য। ব্যবহার করা হয়। সূর্য, সূর্যের প্রথম যে রশ্মি সেটাকে বলা হচ্ছে। আমি প্রভঞ্জনের উল্লাস। ঠিক আছে, বিদ্রোহী হলো যে একেবারে প্রচন্ড উচ্ছ্বাস, যেখানে তার মধ্যে মানে কল্লোল দেখা যাচ্ছে। আমি বারিধির মহাকল্লোল, মানে সমুদ্রের মধ্যে সমুদ্রের জল যখন উথাল পাথাল করে যে অবস্থাটাকে আমরা বলে থাকি সেইটাকে বলা হচ্ছে এখানে, সেই রূপটাকে বলা হচ্ছে এখানে। আর এই কবিতার মধ্যে এত ভালো ভালো শব্দ রয়েছে, যেমন হচ্ছে যে প্রভঞ্জন, এই শব্দগুলো, প্রভঞ্জন শব্দ। তারপরে প্রভঞ্জন শব্দের অর্থ যেটা হচ্ছে ঝটিকা, প্রবল বায়ু, মানে যেটাকে আমরা বলছি যে আমাদের স্থলে যে ঝড়টা হচ্ছে, স্থলে যে ঝড় সেটাকে বলা হয় প্রবঞ্জন। আর যখন সমুদ্রে জল যখন উথাল পাতাল করছে সেটাকে আমরা বলছি বারিধির মহাকল্লোল। ঠিক আছে, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল, জল ছল ছল, চল উর্মির হিন্দোল দুল। সবটাই একটা অশান্ত রূপ, কোনোটাই থেমে থাকছে না, সেটাকে বলা হচ্ছে শান্ত রূপ নয়। আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্ধি, আমি ষোড়শীর হৃদি, সরসীজ প্রেম উদ্দাম, আমি ধন্য। হলো, তাহলে কি বলছে যে আমি বন্ধন হারা কুমারীর বেণী। ঠিক আছে, মানে চুল আমরা যে বাঁধি কোনো কুমারী মেয়ের, সেটাকে বলা হচ্ছে। অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা দেখছি যে এতক্ষণ তো কবি খুব তোমার কি বলবো মানে একটা এমন অশান্ত রূপের কথা তিনি বলছিলেন, তিনি বিদ্রোহী, তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের কথা বলছেন, কখনো ইতিহাসের কথা টেনে আনছেন, যেখানে বারবার তিনি পুরাণের কথা বলেছেন বা ইতিহাসে যে সমস্ত শাসকদের কথা বলছেন তারা মানে একদম নৃশংস দুর্বিনীত সেই সমস্ত শাসকদের কথা বলছেন। এবারে আমরা তাকে দেখতে পাবো তিনি প্রেমিক, তার যে প্রেমিক সত্তা, সেই প্রেমিক সত্তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এই অংশটাতে আমাদের তার প্রেমিক সত্তার কথা বলা হয়েছে। অর্থাৎ কি, যে সে রোমান্টিক, এই জায়গায় সে বোধহয় কোথাও শুধুমাত্র যে আটকে আছে এমনটা আমরা বলতে পারি না। ঠিক আছে, কোথাও তিনি যেন রোমান্টিক, তার রোমান্টিক সত্তাটা এখানে যেন ফুটে উঠেছে। সে বন্ধন হারা কুমারীর বেণী, তার তন্নি নয়নে বন্যি, বন্যি। ঠিক আছে, অর্থাৎ তার সে একদম কুমারী, আমরা অল্প বয়সে নারীর যে রূপ তার কথা তিনি এখানে বর্ণনা করেছেন। অর্থাৎ এটাকে আমরা কি বলবো, তন্নি শব্দের অর্থ হচ্ছে যে খুব সুন্দর দেহ যে নারীর রয়েছে তাকে বলা হয় তন্নি। তার চোখ দুটো খুব সুন্দর, এই সর্বদা সেই চোখেও যেন একটা উজ্জ্বল, আভা দেখা যাচ্ছে। সে ষোড়শী তরুণীর হৃদয়ে উদ্ভিন্ন প্রেম, অর্থাৎ আমি উন্মত্ত মন উদাসীর, এখানে কি আমি কোনো পেজ মিস্টেক করলাম? এই যে না, আমি ষোড়শীর হৃদি, ষোড়শীজ প্রেম উদ্দাম, আমি ধন্য।
ষোড়শী, 16 বছর, 15-16 বছরের যে যে নারী, যে তরুণী বলা যেতে পারে তাকে, আমরা যেটাকে টিনেজার বলে থাকি, সেই তার যে হৃদয় উদ্ভিন্ন প্রেমের কথা বলা হয়েছে। আবার তার মধ্যেও এই এত কিছুর মধ্যে কবির যেখানে আমরা দেখছি যে তার কি বলবো প্রেমের রূপ, অর্থাৎ তিনি প্রেমিক, তিনি রোমান্টিক, তার যে রোমান্টিক সত্তা, প্রেমিক সত্তার যে প্রকাশ ঘটেছে, তার পাশাপাশি আমরা আবার দেখছি যে এই জায়গায় কবির কি রয়েছে, একটা তিনি উদ্বিগ্নতা, আবার তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এই অংশটাতে তিনি আবার উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি বলছেন যে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকে, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফির। আচ্ছা, তাহলে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশী, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকে। অর্থাৎ এখানে তিনি বলছেন তিনি বিধবার বুকের ক্রন্দন শ্বাস, একমাত্র সম্বল, যে গৃহহারা, যার যে মানুষটার কোনো বাড়ি নেই, সেই মানুষটার তিনি বঞ্চিত, তাকে বঞ্চিত করা হয়েছে, তার সমস্ত ব্যথার কথা বলা হয়েছে, তার অপমানের কথা বলা হয়েছে, তার লাঞ্ছনার কথা বলা হয়েছে, তার মর্মবেদনার কথা বলা হয়েছে, তার তার যে অভিমান, যে কোনো মানুষের যে অভিমান রয়েছে, সেই অভিমানী হৃদয়ের তার চির কাতরতার কথা বলা হয়েছে। ব্যথা শুনিবি, তারপরে আবার তার সেই প্রেমিক সত্তা ফিরে আসছে, চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর। ঠিক আছে, একজন প্রিয়ার তার প্রথম স্পর্শ, সেটা তিনি কোথাও অনুভব করছেন। কুমারীর প্রথম প্রেম স্পর্শের ন্যায় যে অপরূপ তার যে অনুভূতি, তার কথা তিনি বলছেন। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, অর্থাৎ তিনি প্রথম তার প্রেমিকার যে চকিত চাহনি, যেটা তিনি কি বলবো গোপনে দেখছেন, ছল করে দেখছেন, বিভিন্ন তার সঙ্গে কি বলবো ছলাকলা করে দেখছেন, সেটাকে বলা হচ্ছে। আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁপন চুরির কনকন, মানে কোনো একটা একদম বিদ্রোহী চপল মেয়ের ভালোবাসার কথা বলেছেন, তার কাঁপনের মৃদু মন্দ মধুর শব্দ, তার কথা বলা হয়েছে এখানে। একদম টিনেজার একটি মেয়ে, তার যে চুরির শব্দ, সেটা বলা হয়েছে। আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লীবালার আঁচড় কাচলি নিচড়। আবার এই জায়গা থেকে তিনি ফিরে আসছেন একটু কিশোরী অবস্থা থেকে, একটু বড়, যে কিনা একজন বধূ, তার যে সে সর্বদাই সে ভীত অবস্থায় রয়েছে, তাকে সবসময় ভয়ের মধ্যে থাকতে হয়, সবসময় তাকে যাতে কেউ না দেখে ফেলে, মানে সেই সময় নারীর যে সামাজিক অবস্থান, সেটার কথা বলা হয়েছে এখানে, তার কথা বলা হয়েছে। আবার আমরা প্রকৃতির কথা দেখছি, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া, আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। ঠিক আছে, অর্থাৎ কবির এখানে যে প্রকৃতির কথা বলছেন, যে বাতাসের কথা বলছেন, যে হাওয়ার যে উদাস হওয়ার কথা বলছেন, তার মধ্যে তিনি সব সময় রয়েছেন। যে পথিক, যেখানে তিনি বলছেন যে তার মধ্যে তৃষ্ণা রয়েছে, তিনি প্রচন্ড রৌদ্রের মধ্যে
একেবারে তৃষ্ণা রয়েছে, যে রুদ্র অর্থাৎ তার সেই সময় আবার তিনি রুদ্র মূর্তির কথা বলছেন, মানে সূর্য যখন একদম মধ্য গগনে আমরা দেখি যে তার তেজ কি রকম হয় সেটার কথাই বলা হয়েছে। আমি মরু নির্ঝর ঝড়ো ঝড়ো আমি শ্যামলী মাছায় আছি। আবার সেই একই সঙ্গে আমরা একটা বিরোধী রূপ দেখতে পাচ্ছি। সেই বিরোধী রূপটা কি, যে ছায়া ছবি, অর্থাৎ শান্ত যে রূপটা। মরুভূমিতে কি হয়, দিনের বেলা প্রচন্ড গরম, আবার রাত্রেবেলা ঠান্ডা। আমি তুরিয়া নন্দে ছুটে চলি একই উন্মাদ, আমি উন্মাদ, অর্থাৎ কবি এখানে বলছেন যে এখানে অজস্র বিরোধী যে মনোভাবগুলো রয়েছে, এবং তিনি উপলব্ধি করতে চেয়েছেন যে তিনি সমস্ত বাধাকে তিনি বোধহয় কি বলবো, তিনি আহ মানে বাধাকে, বাঁধনকে টপকে বা বাঁধন থেকে মুক্ত হয়ে তিনি বোধহয় যেতে পেরেছেন, এর কথাটাই তিনি এখানে বলছেন। আমি সহসা আমারে চিনেছি, আমি খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন। বলছে কবি কখনো তার জ্ঞান আছে কখনো নেই, আবার তিনি উত্থান, কখনো তার উত্থান হচ্ছে কখনো পতন হচ্ছে। আমি বিশ্ব তরণে বৈ জয়ন্তী, মানব বিজয় কেতন। ঠিক আছে, মানে যে পতাকা আমরা জানি যে জিতলে মানে আমরা কোনো কিছুতে জয়ী হলে আমরা যখন তার যে তরুণ যে পতাকা উন্মুক্ত করি, যে জয়ের আমি জয় হয়েছি সেটাকে সকলকে জানানো। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতল, সকলকে জানানো। ত্যাজি বোরবাক আর উচ্চই শ্রোবা, মানে উচ্চ গলায় বাহন আমার, হিম্মত রেশা হেঁকে চলে। অর্থাৎ এখানে স্বর্গের যে উচ্চই শ্রোবা, তার যে বাহন পৃথিবীর, মানে তিনি সকলকে জানাতে চেয়েছেন ঝড়ের মতো করতালি দিয়ে, যেটা একেবারে স্বর্গে মর্তে সকলকে জানাতে চেয়েছেন। আমি বসুধা বক্ষে আগ্নেয়াদ্রি, বাড়বো বহ্নি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কল কোলাহল। আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া, দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। বলছে আমি সবকিছুর একটা, দেখো এই যে বোরবাক স্বর্গের যে পক্ষীরাজ, ঠিক আছে, পঙ্খিরাজ, ত্যাজি মানে তো এখানে ঘোড়া। কবি বলছেন তিনি যেন পৃথিবীর বুকে একটা আগ্নেয়গিরি, তিনি যেন কোথাও অগ্নি সমুদ্রজাত, মানে সমুদ্র থেকে বেরিয়ে এসেছে, কোথাও তিনি কালানল, তিনি অগ্নির পাথর, সদা তিনি অশান্ত, তিনি বিদ্রোহী বীর, বিদ্রোহী বীর যার ভূমিকম্পের দ্বারা সমস্ত জগতে যেন কি হচ্ছে, ত্রাস ভয়ের সঞ্চার করেছে, ভয়ের উদ্ভব ঘটেছে। ধরি বাসুকির ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অঞ্চল। আচ্ছা, তাহলে বিদ্রোহী বীর তিনি বলছেন তিনি তো দেব শিশু। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তিনি তো বলছেন, ঠিক আছে, এখানে দুটো বিষয়, একটা হলো যে আমরা আগে একটা আরবি শব্দ পেয়েছি, এবার হচ্ছে যে এবারের শব্দটা কি আছে, যেটা হচ্ছে জিব্রাইল। জিব্রাইলটা কি, এই জিব্রাইল শব্দের অর্থটা হচ্ছে, এটা একটা মানে ইসলাম ধর্ম মতে যে ফেরেশতা ছিল তাদের মধ্যে অন্যতম একজন জিব্রাইল, যে যেখানে বলছে যে ঈশ্বর হচ্ছে আমার শক্তি, ঠিক আছে, এটার কথা বলা হচ্ছে। জিব্রাইল যিনি প্রধান দূত, ঈশ্বরের মধ্যে নবীদের মধ্যে তিনি দূত হিসেবে কাজ করেছেন, এটা একটা আরবি শব্দ। আগুনের পাখা সাপটি, স্বর্গীয় দূত বললাম। ধরি বাসুকির ফনা যাত্রী, বাসুকির ফনা সাপ, মনে পড়ছে তো শ্রীকৃষ্ণতে ছিল বাসুকি। আমি দেব শিশু
আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অঞ্চল। তিনি বিশ্ব মায়ের আঁচল দাঁত দিয়ে ছিঁড়ে ফেলেন। স্বর্গীয় দূত। আচ্ছা, এবারে বলা হচ্ছে যে বিদ্রোহী যে কিনা অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস। এবারে আমরা সেই অরফিয়াস চরিত্রটা দেখছি। এবারে আমরা সেই অরফিয়াস চরিত্রটা দেখছি, একটা কাল্পনিক চরিত্র। ঠিক আছে, গ্রিকদের পৌরাণিক যে নাটক বা সাহিত্য, সেখানে পৌরাণিক চরিত্র হচ্ছে অরফিয়াস, যেখানে আমরা জানি যে সে হচ্ছে একজন গায়ক ছিল, সেই চরিত্রটার কথা। আবার তিনি গায়ক বটে, তিনি ধর্মগুরু বটে, তিনি সঙ্গীত দিয়ে সবকিছুকে আকর্ষণ করতেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা এ থেকে হবে, এটা ইসলামীয় গ্রিক পুরাণ থেকে হবে, গ্রিক পুরাণ থেকে হবে। ঠিক আছে, বিদ্রোহী অরফিয়াসের বাঁশরি, আবার শ্যামের হাতের বাঁশরি। ঠিক আছে, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে দেয়, দিয়ে কি করে সারা পৃথিবীর বুকে সেই তার যে স্নেহ, তার যে স্নেহটা আর অন্য কোনো ভাবে পাওয়া যায় না। মম বাঁশরীর টানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি। হিন্দু পুরাণে আবার রয়েছে, আমি রুশে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া। বলছে কবির এমন ক্রোধ যে সে যখন ক্রোধান্বিত হয়ে যায়, তার সমস্ত নরক পর্যন্ত সেই ক্রোধের কি বলবো আমরা ছায়া দেখতে পাই। সপ্ত নরক, এই যে বলাই হয়েছে এখানে, অখিল নিখিল ব্যাপিয়া, যেটা হচ্ছে সব জায়গায় তার নরক, তার ক্রোধ দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে যে তার তো আমরা সেই রূপের কথা পাচ্ছি, আর এখানে পাচ্ছি আরেকটা কি, আরেকটা শব্দ আমরা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে যে দোজক। দোজক শব্দটার অর্থ কি? এটাও একটা পার্শ্বিক পুরাণের চরিত্র। এই যে দোজক, এই দোজক চরিত্রটা হচ্ছে পার্শ্বিক পুরাণের চরিত্র। যে মানুষটা মানে নরকের, মানে একটা মানে সংকীর্ণ মানুষ, একটা অন্ধকারে থাকা মানুষ, এটাকে বলা হয় ফার্সি শব্দটা। ঠিক আছে, দোজক। আচ্ছা, এবারে হচ্ছে যে আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীকে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। কবি বলতে চাইছেন যে শ্রাবণ প্লাবন কন্যা রূপে তিনি পৃথিবীকে কখনো বরণ করবেন, আবার কখনো বিপুল ধ্বংসের মধ্যে ফেলে দিয়ে তিনি, যেখানে তাকে বলা হচ্ছে যে একের পর আমরা দেখতে পাবো যে তিনি ছিনিয়ে আনবেন, যেটা হচ্ছে যেমন অন্যায়, উল্কা, আমি শনি, সবগুলোই হচ্ছে কি বলবো তির্যক দিক, সবগুলো খারাপ, খারাপের প্রতীক। আমি ধূমকেতু জ্বালা, বিষধর কালফণী, সাপের কথা বলা হচ্ছে, সবগুলো খারাপ অর্থে ব্যবহার করা হয়েছে। সে ছিন্ন মস্তা চণ্ডী, ছিন্ন মস্তা আমরা জানি যার মাথাটা থাকে না, যে ওই মাথা, ওই রক্ত খায় মানুষের, আমরা দেখতেই পাই ওই রূপটা, যে রক্তটা বেরোচ্ছে। আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নমের আগুনে বসিয়া, বলে না জাহান্নমে যা, মানে এক প্রকার যেটাকে আমরা বলি নরক, নরকে যাওয়ার কথা, বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়। আবার এই যে মৃন্ময় আর চিন্ময়, যে রূপটা কিন্তু শান্ত রূপ, আমরা মাকে বলি না যে চিন্ময়ী রূপ, সেই যে মৃন্ময় আর চিন্ময়। আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, যার কোনো পরিবর্তন নেই। এটা কি বলা হয়েছে? যে কিনা অজর অমর, যে হচ্ছে সারা জীবন অমর। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে যে হচ্ছে অজর,
অজর শব্দের অর্থ কি? যেটা হচ্ছে দেবতা, ঠিক আছে, এটা একটা দেবতা অর্থে ব্যবহার করা হয়। অমর অক্ষয়, যে সারা জীবন থাকবে। আমি মানব দানব দেবতার ভয়ে, বিশ্বের আমি চির দুর্জয়, আমি সবকিছুকে জয় করব। এই যে খারাপ অর্থে ব্যবহার করা হয়, বললাম এই শব্দ। জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মূর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। অর্থাৎ এখানে তিনি বলছেন যে তিনি জগদীশ্বর ঈশ্বর, তিনি হচ্ছেন সকলের সত্য, সকল কিছু তিনি একমাত্র। আমরা যেমন ঈশ্বরকে যেটা বলে থাকি যে তিনিই সব, স্বর্গ মর্ত পাতাল সে পরিভ্রমণ করে, সে নিজেকে উপলব্ধি করতে পেরেছে বলেই তার সমস্ত বাধা অপসারিত হয়েছে। এবারে আমরা সেই পরশুরামের কথা বলবো। আমরা আগে পড়েছিলাম না যে যমদগ্নির কথা, বললাম যে ঋষি যমদগ্নি, তার পুত্র পরশুরাম। আমি পরশুরামের কঠোর কুঠার, ভীষণ শক্তিশালী, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হলো বলরাম স্কন্ধে, মানে বীর বলরাম, যে প্রচুর, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। বলরামকে মনে আছে তো, শ্রীকৃষ্ণর সঙ্গে ছিল, যে একটা বলরামের যে বিশাল বড় একটা সবকিছুকে মানে সেই ওটাকে বইতে পারতো, সেটার কথাই বলা হয়েছে। অস্ত্র, মহাবিদ্রোহী, যে বলরামের মতোই সে পুরাতন বিশ্বকে মানে সে পুরো ইংরেজ শাসককে সে উৎখাত করতে পারবে, এর মধ্যে দিয়ে এটাই বলা হয়েছে। এইভাবেই সে ইংরেজ শাসনকে উৎখাত করতে পারবে, আর নব সৃষ্টির আনন্দ, নতুন ভাবে আবার ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে, এটাই ছিল কবির একমাত্র ইচ্ছা। মহাবিদ্রোহী রণক্লান্ত, এবার তিনি বলছেন যে তিনি যুদ্ধ করতে করতে ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, বলছে কিন্তু আমি ক্লান্ত, কিন্তু আমি তবুও এখন শান্ত হতে পারছি না, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। বলছে যে যেদিনকে কেউ আর মানে ভারতবর্ষে কোনো সাম্রাজ্যবাদী শাসন থাকবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, ঠিক আছে, যে অত্যাচার করতে পারবে না, সারা আকাশে বাতাসে কোনো উৎপীড়িত মানুষের কথা থাকবে না, তাদের অত্যাচার থাকবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, বলছে আমি সেই দিন কিন্তু আমি শান্ত হব। আমি বিদ্রোহী ভৃগু, তিনি বিদ্রোহী ভৃগু রূপে তিনি বলেছেন। এই যে ভৃগু, ভৃগু বলতে কাকে বোঝানো হয়েছে? ভৃগু বলতে এখানে ব্রহ্মার মানস পুত্র হচ্ছে ভৃগু, এটাও একটা পুরাণের চরিত্র, ঠিক আছে। অনেক জায়গায় ইভেন শুক্রাচার্যকেও বোঝানো হয়েছে, ভৃগু হচ্ছে ব্রহ্মার মানস পুত্র, আমি বিদ্রোহী ভৃগু, শিক্ষা লাভ যেটাকে আমরা বলে থাকি। ভগবান বুকে এঁকে দি পদচিহ্ন, আমি স্রষ্টা, আমি সৃষ্টি করেছি, স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির। সময়কালটা দিয়ে দিয়েছে। তিনি বলছেন যে পরশুরামের কঠোর কুঠারে যেমন স্কন্ধে, মানে যেমন ক্ষত্রিয়দের গৌরব, ঠিক আছে, যে তিনি শান্তি আনতে পারবেন, বলরামের মতো যেমন সমগ্র তার এই শক্তির বলে পুরো পুরাতন যে বিশ্ব তাকে কি বলবো সরিয়ে দিয়ে নতুন বিশ্বের সূচনা করতে পারবেন, তিনি সেই দিন শান্ত হবেন যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল থাকবে না, কোন রকম অস্ত্রের ঝনঝনানি শোনা যাবে না, তিনি সেই দিন শান্ত হবেন। তিনি বিদ্রোহী ভৃগু, বারবার বললাম যে তিনি ব্রহ্মার মানস পুত্র, তো তিনি বলছেন ভগবানের বুকে তিনি পদচিহ্ন এঁকে দিয়েছেন, খেয়ালি বিধাতার বক্ষ ভিন্ন করাই তার উদ্দেশ্য। তাকে বোঝানো, মানে ঈশ্বরকে তিনি বোঝাবেন, সেই দায়িত্বটা তিনি নেবেন, দেখাবেন যে কি হচ্ছে পৃথিবীতে। চিরবিদ্রোহী বীরের সমুন্নত মস্তক
বিশ্ব অতিক্রম করে আজ উত্থিত। তাহলে এইভাবেই চিরবিদ্রোহী বীর যে বিশ্বকে ছাড়িয়ে উঠে তার মাথা আজকে অতি উন্নত জায়গায় রয়েছে, যেখান থেকে তার মাথা কেউ কোনোদিন হেট করতে পারবে না। এই অবস্থাতেই তিনি ভারতবর্ষের স্বাধীনতাকে নিয়ে আসবেন। এই হলো বিদ্রোহীর মানসিকতা। নামকরণ পুরোপুরি সার্থক, ঠিক আছে। এখানে প্রকৃতি সুলভ অনেকগুলো শব্দ রয়েছে, দেবতা কেন্দ্রিক শব্দ রয়েছে, প্রতীকী শব্দ রয়েছে যেগুলো প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর চেঙ্গিজের শব্দ রয়েছে, চেঙ্গিজ মানে ঐতিহাসিক চরিত্রগুলো রয়েছে। তারপরে জন্তু জানোয়ারের চরিত্র, এই যে বোরবাক, ত্যাজি, এই যে শব্দগুলো রয়েছে, ঠিক আছে। আমি সবকটা এর মধ্যে নোটসের মধ্যে দিয়ে দেবো, এগুলো কিন্তু সব পড়তে হবে। অনুপ্রাসের ব্যবহার রয়েছে, চিত্রকল্পের ব্যবহার রয়েছে। আগে কবিতাটা পড়ো ভালো করে, প্রত্যেকে অর্থগুলো জানতে হবে। অনেকটা বড় কবিতা, এইটুকু হোক একটু একটু করে করো। কালকে পরীক্ষা দাও, কালকে ক্লাস নেবো, কালকেও নেবো আর একদিনও নেবো, কালকে নিয়ে নিয়ে তারপর বলছি। কালকে তাহলে আমরা ওই অদূদের গ্রন্থটা শুরু করব, ঠিক আছে। সবাই কি খুব ম্যাম? হ্যাঁ বলো। ম্যাম বলছি যে এখানে একটা শব্দ আছে তালবশ আড়স, হ্যাঁ, এটা তো একটা আরবি শব্দ, এটার মানে কি? এখানে তো একটা দেখলাম যে ওই দেখুন একদম দেখুন ম্যাম, প্রথমে আছে খোদার আসন আড়স ছেদিয়া, হ্যাঁ একদম প্রথমে। হ্যাঁ আরবি শব্দ ওটা একটা। আরশ ছেদিয়া মানে হুম হচ্ছে মানে হুম। কি বলবো ওটাকে, আরশ শব্দের অর্থ হচ্ছে আমরা যখন কোনো কিছুকে অ্যাকচুয়ালি রাখাল রাখাল অর্থে ব্যবহার করা হয় অনেক জায়গায়। ইসলাম মতে ওটা হচ্ছে সৃষ্টির অর্থে ব্যবহার করা হয়, আরশ সৃষ্টি অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর কিন্তু আমরা যদি মানে এমনি নামটা জানতে চাই, সেই আরশ মানে হচ্ছে রাখাল, ঠিক আছে। আবার সিংহাসন অর্থেও ব্যবহার করা হয়। আমি এখানে বলে দিচ্ছি এখানে কি বলেছে। এই যে ক্ষুদার আসন আরশ ছেদিয়া, এইটা তো, এই আরশ হচ্ছে রাজ আসন, মানে তাকে সবকিছু ছেড়ে দিয়ে নেমে আসতে হবে, এই কথা তিনি বলছেন। সবকিছু ভেদ করে নেমে আসতে হবে। এখানে সিংহাসন হবে শব্দটা, সিংহাসন। ঠিক আছে ম্যাম। সিংহাসন এই অর্থে ব্যবহার করা আরশ। মানে সবকিছু তিনি ভেদ করে আসবেন, সেটা বলছে যে মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, একদিকে চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি সবকিছু ছেড়ে আসবেন, গুলোক দুলোক গোলক ভেদিয়া, সবকিছু ভেদ করবেন। তারপরে খোদার আসন আরশ ছেদিয়া, মানে সিংহাসন ভেদ করে তিনি আসবেন। সিংহাসন ছেড়েও রাজাকেও তিনি নেমে আসতে বলেছেন, ঠিক আছে। মানে ঈশ্বরের প্রতিনিধি তো রাজাকে বলা হয়, তো সেই জন্য সেই অর্থে ব্যবহার করা হয়েছে। ম্যাম বল। বলছি যে এই কবিতাটা থেকে যদি মানে ড্যাশ পূরণ আসে, মানে শূন্যস্থান, তাহলে তো খুব কঠিন ব্যাপার। খুবই কঠিন ব্যাপার, সেই জন্য বললাম আগে ভালো করে পুরো রিডিং দাও কবিতাটা। ফার্স্ট কাজ হচ্ছে কত সালে কোন কোন পত্রিকায় কবিতাটা প্রকাশিত হয়েছে এটা দেখা, ইতিহাসটা। আর তারপরের কাজ হচ্ছে ওই নোটসটা কিন্তু সাফিসিয়েন্ট না, ওটা জাস্ট একটা আমি দিয়েছি, তারপরে আমি দিচ্ছি আবার তো পরীক্ষা তো নেবই শূন্যস্থান পূরণগুলো। তারপরের কাজ হচ্ছে পুরো কবিতাটা ভালো করে মুখস্থ করা, মানে কোনটায় কি লাইনগুলো বলেছে, কার সঙ্গে কোনটা যাচ্ছে, আর কোনটা কি শব্দের অর্থ, আগে এইটুকু জাস্ট করো, তারপর প্রশ্ন উত্তর পরে, এইটুকু আগে করো। ম্যাম এটাই তো অনেকটা, এইটুকু কি, এটা মুখস্থ করা ভীষণ কঠিন। এখন থেকে করো না, তাহলে তো 2-3 সপ্তাহ লাগুক, ম্যাম আস্তে আস্তে হয়ে যাবে। জীবনানন্দ দাশের কবিতাগুলো কত সহজে মুখস্থ হয়ে গেছে, কিন্তু এইটা দেখেই তো আমার ভয় লাগছে আজকে পড়ি। বিদ্রোহী ইজিলি হয়, বিদ্রোহী সবাই কবিতা আবৃত্তি করে রীতিমতো, মানে যারা মোটামুটি ঠিক একটু স্ট্যান্ডার্ড তারা আবৃত্তি করে এটা,
ঠিক আছে, ওই ওই লাইনগুলো আছে, ওগুলো ইজিলি হয়ে যাবে, যে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, খড়গ কৃপার ড্রিম, রণভূমে রণিবে না, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, এগুলো ইজিলি হয়ে যাবে। একটু একটু কঠিন আছে, যেগুলো ওই যেখানে ওই অরফিয়াসের বাঁশরি, ওখানে ওইগুলো একটু টাফ আছে, ঠিক আছে। আবার ওইদিকে ওই যে জিব্রাইলের কথা রয়েছে, তেমন এইখানেও টাফ আছে, যে খোদার আসন আরশ ছেদিয়া, এইগুলো আরবি ফার্সি শব্দগুলো একটু টাফ আছে। আবার কোরআনের ওই যে যমদগ্নি, ওই যে কথাগুলো আছে, সাগ্নিক, ওই জায়গাগুলো একটু ভালো করে আস্তে আস্তে পড়ো হবে। আমি তো যার জন্য বললাম ফার্স্ট হচ্ছে শব্দার্থ, আর শুধুমাত্র কবিতাটা মুখস্থ, এই কাজটা আগে। তাহলে কালকে অদূত পড়াই, প্রশ্ন দিই, তারপর দেখি। বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না তো?